মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে পারফরমেন্স খারাপ হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তিনি আর আগের মতো যুবক নন, আগের মতো বিতর্ক করতে পারেন না, এ কথাগুলো স্বীকার করে নেন। তারপরও এখনই হাল ছাড়তে নারাজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। ট্রাম্পকে হারানোর অঙ্গীকার করেন তিনি। নর্থ ক্যারোলাইনায় একটি র্যালিতে অংশ নিয়ে বাইডেন এসব কথা বলেন। তিনি বলেন তিনি আগের মতো সহজে হারতে পারছেন না, সাবলীল কথা বলেন না, যেভাবে বিতর্ক করার কথা সেভাবে করতে পারছেন না। এ সময় র্যালিতে উপস্থিত সমর্থকেরা আরও 4 বছর বলে স্লোগান দেন। এ সময় 81 বছর বয়সী বাইডেন জানান তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আরও 4 বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে তিনি ভালোভাবেই সক্ষম। এদিকে ভার্জিনিয়ায় একটি র্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বিতর্কে বড় জয় পেয়েছেন বলে দাবি করেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম CNN জানিয়েছে 4,80,00,000 মানুষ টিভিতে এই বিতর্ক দেখেছেন। র্যালিতে ট্রাম্প বলেন বাইডেনের সমস্যা তার বয়স না, তার দক্ষতা, সে পুরোপুরি অদক্ষ একজন লোক। প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সম্প্রতি প্রথম টিভি বিতর্কে অংশ নেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। CNN এর আটলান্টা স্টুডিওতে ওই বিতর্কে তারা তির্যক ভাষায় একে অপরকে ঘায়েল করার চেষ্টা করেন। এই বিতর্ক প্রতিযোগিতায় ভালো করতে পারেননি বাইডেন, কথা বলতে গিয়ে বারবার হোঁচট খেয়েছেন। এই সূচকে ট্রাম্প অনবরত একের পর এক যুক্তি দিয়ে বাইডেনকে নাস্তানাবুদ করে ছাড়েন। অভিযোগ পাল্টা অভিযোগ আর নানা নির্বাচনী প্রতিশ্রুতির মধ্য দিয়ে শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনী বিতর্ক। বিশ্লেষকরা বলছেন এই বিতর্কে বারবার হোঁচট খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, আর ট্রাম্প করেছেন একের পর এক মিথ্যাচার। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর জানতে চোখ রাখুন খবর সংযোগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সামহিতা বাস্তু।